মীন রাশির ব্যক্তিরা বড় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কি সেই পরিবর্তন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ফেব্রুয়ারি মাসে প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 6 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে। 12 ফেব্রুয়ারি শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে। 15 ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 20 ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায়। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কাজেই শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ যাবে না, তবে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে। চক্ষু সংক্রান্ত অসুখ, মস্তিষ্কে ব্যথা বেদনা, পেটের সমস্যা থাকবে। এছাড়াও যাদের লিভারে সমস্যা রয়েছে তাদের কিছুটা সাবধান থাকতে হবে। বিদ্যার্থীদের জন্য মাসটি যাবে মধ্যম প্রকৃতির, কাজেই প্রচুর পরিমাণে পরিশ্রম করার চেষ্টা করুন। তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই মাসটি কিছুটা শুভ যাবে। এছাড়াও যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন বা যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা কিন্তু এমন কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মান সম্মান, যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার আসি ব্যবসার কথায়। সপ্তমপতি বুধ অবস্থান করছে একাদশভাবে। কতদিন পর্যন্ত? 20 ফেব্রুয়ারি পর্যন্ত। কাজেই 20 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে, কারণ ধনভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি, ইনকাম ভাবে থাকছে বুধ। অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। 20 ফেব্রুয়ারির পরবর্তী সময়ে আপনার খরচ বৃদ্ধি পাবে। ব্যবসা সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তবে 20 ফেব্রুয়ারির আগে গ্রহণ করুন, কারণ 20 ফেব্রুয়ারির পরবর্তী সময়টি খুব একটা শুভ নয়। এই সময় যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন তবে সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, বা ব্যবসাতে যদি বড় ধরনের ইনভেস্ট করতে চান তবে 20 ফেব্রুয়ারির আগের সময়কে বেছে নিন, কারণ পরবর্তী সময় খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ, কারণ 6 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল থাকবে কর্মভাবে, এরপর প্রবেশ করবে সাকসেসভাবে। 20 ফেব্রুয়ারি পর্যন্ত বুধ থাকছে সাকসেসভাবে, শুক্র থাকছে কর্মভাবে এবং সাকসেসভাবে। মাসের মধ্যম ভাগ পর্যন্ত রবি থাকছে সাকসেসভাবে। চাকরি ক্ষেত্রে যে সাকসেস আসবে এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে, কিন্তু আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সুযোগ আসবে, কিন্তু যদি প্রস্তুতি নিয়ে না রাখেন তবে কিন্তু সেই চাকরি পাবেন না, হাতছাড়া হয়ে যেতে পারে। কাজেই আগে থেকেই নিজেকে তৈরি রাখুন। সপ্তম ভাব আবার নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি বুধ সাকসেসভাবে অবস্থান করছে, কাজেই 20 ফেব্রুয়ারির আগে দেখবেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা প্রেম করছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। 12 ফেব্রুয়ারি থেকে পুরো মাস এই শুভ সময় থাকবে, কাজেই এই সময় দুই পক্ষ বসে কথাবার্তা বলুন। অবশ্যই আপনার বিবাহ দেখবেন দিনক্ষণ ঠিক হয়ে যাচ্ছে। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে। তবে এই মাসে কোনো না কোনো কারণবশত
খরচ বৃদ্ধি পাবে, সেই দিকে আপনাকে বিশেষভাবে যত্নবান হতে হবে। 14ই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে কোনো না কোনো কারণবশত আপনার মান সম্মান নষ্ট হতে পারে। যেই কাজ আপনি করেননি তার দোষ এসে পড়তে পারে আপনার উপর। শুধুমাত্র এই দিকটাতে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ, অর্থাৎ ফাটকার যোগ রয়েছে, লটারির যোগ রয়েছে, শেয়ার বাজার থেকে এবং ক্যাসিনোতে যারা অর্থ নিবেশ করছেন সেখান থেকেও কিন্তু আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির, তেমন কোনো বড় সমস্যা দেখতে পাচ্ছি না। ছোট ছোট কথাকে ইগনোর করবেন, বড় ইস্যু তৈরি করবেন না। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, 12ই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে তাদের জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে। বিশেষত 13ই ফেব্রুয়ারির পরবর্তী সময়ে এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আসি প্রতিকার। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 108 বার ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। এর পাশাপাশি প্রত্যেক দিন ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি পাঠ করুন এবং গণেশজিকে 21টি দুর্বাঘাস, মোদক ও লাড্ডু সহকারে পুজো করুন, উপকার পাবেন।